আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আলম হোসেন, আর আপনারা দেখছেন বিএন ফুড অ্যানালাইসিস। আজকে আমি বকরির ভিডিওটি সম্পর্কে ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির বিশ্লেষণ শুরু করি। আজকের খাবারের প্রধান আকর্ষণ বিশাল আকারের গিল্ড সসেজ, যা কোরিয়ান ভাষায় শুনতে বা ব্লাড সসেজের একটি ভিন্ন রূপ হতে পারে, অথবা সাধারণ পোর্ক সসেজ। এই সসেজগুলো সোনালি বাদামি করে ভাজা এবং ভিতরটা নরম ও রসালো। সাইড ডিশে রয়েছে দুই ধরনের কিমচি, একটি হলো ক্লাসিক বাঁধাকপির কিমচি এবং অন্যটি হলো স্প্রিং অনিয়ন বা সবুজ পেঁয়াজ পাতার কিমচি, যা পা কিমচি নামে পরিচিত। সাথে রয়েছে একটি মশলাদার ডিপিং সস এবং পেঁয়াজ ও কাঁচামরিচ মিশানো একটি সয়া ভিনেগার সস। পানীয় হিসেবে রয়েছে ক্রাশ নামের একটি কোরিয়ান আইস ব্লাস্ট বিয়ার। আজকের খাবারের প্রধান বৈশিষ্ট্য হলো স্বাদের নিখুঁত ভারসাম্য। এই ভিডিওটির প্রধান আকর্ষণ হলো সসেজের নোনতা ও স্মোকি স্বাদের সাথে কিমচির ঝাল টক এবং মশলাদার স্বাদের পারফেক্ট কম্বিনেশন। ভাজা সসেজের সিরিজনেসের পর এক কামড় ঝাল কিমচি মুখের স্বাদকে পুরোপুরি সতেজ করে তোলে। দুটি ভিন্ন সস খাবারটিকে আরও বৈচিত্র্যময় করেছে। আজকের ভিডিওটির আরও একটি বৈশিষ্ট্য হলো এর শ্রুতিমধুর শব্দ। বকরির ভিডিওতে শব্দের জাদু স্পষ্ট। সসেজে কামড় দেওয়ার সময় যে ক্রাঞ্চি অথচ রসালো শব্দ হচ্ছে, তা খুবই সন্তোষজনক। কিমচি চিবানোর মচমচে শব্দ এবং ঠান্ডা বিয়ার পান করার শব্দগুলো আলমা প্রেমীদের জন্য অত্যন্ত আরামদায়ক। খাবারটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর প্রামাণিক কোরিয়ান অভিজ্ঞতা। এই ভিডিওটি শুধুমাত্র খাবার নিয়ে নয়, বরং কোরিয়ানদের দৈনন্দিন জীবনের একটি চিত্র তুলে ধরে। সসেস, কিমচি এবং অ্যালকোহল, এই কম্বিনেশনটি কোরিয়ানদের মধ্যে খুবই জনপ্রিয়, বিশেষ করে বন্ধুদের সাথে আড্ডার সময়। আজকের ভিডিওটির প্রধান মন্দ দিক হলো অস্বাস্থ্যকর খাবার ও পানীয়। প্রচুর পরিমাণে গিল্ড সসেজ এবং অ্যালকোহল গ্রহণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের খাবার ও পানীয়তে ক্যালোরি, ফ্যাট এবং সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যা দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যা তৈরি করতে পারে, যা এই ভিডিওতে দেখানো হয়েছে। আজকের ভিডিওটির দ্বিতীয় মন্দ দিক হলো অ্যালকোহলের প্রসার। মুকবাং ভিডিওতে প্রায়শই অ্যালকোহলকে খাবারের সঙ্গী হিসাবে দেখানো হয়, যা তরুণ দর্শকদের মধ্যে অ্যালকোহল পানের প্রবণতা বাড়াতে পারে। যদিও এটি কোরিয়ান সংস্কৃতির একটি অংশ, তবে স্বাস্থ্যগত ঝুঁকিগুলো মাথায় রাখা উচিত। আজকের খাবারের আরও একটি মন্দ দিক হলো খাবারের বিশাল পরিমাণ। বরাবরের মতোই এই ভিডিওতেও বিশাল পরিমাণ খাবার দেখানো হয়েছে, যা স্বাভাবিক খাদ্য অভ্যাসের উদাহরণ নয় এবং এটি খাদ্য অপচয়ের বিতর্ক উস্কে দিতে পারে। শেষ কথা হলো, যারা কোরিয়ান খাবার এবং ড্রিঙ্কিং কালচার সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য ভিডিওটি একটি অসাধারণ অভিজ্ঞতা। এটি শুধু একটি খাওয়ার ভিডিও নয়, বরং কোরিয়ানদের আড্ডা এবং সামাজিকতার একটি ঝলক। তবে এই ধরনের ভিডিওকে বিনোদন হিসেবে দেখাই উচিত এবং অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকা উচিত। গাইস, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।